হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে সকালে একটু আগে অনেক মানে তাপ ছিল। আর দেখুন কেমন মেঘ করেছে, চারিদিকে মেঘের একদম ছেয়ে গেছে। তো আমি সকাল থেকেই বেশ একটু গরম গরম, তারপরে সূর্যি মামা উঠেছে। আমি সূর্যি মামাকে দেখে আমি কাপড় ভিজাইছি, যেহেতু প্রায় 4 দিন ধরে কাপড় ধুইতে পারি নাই। তো যেটা হচ্ছে আমরা প্রতিদিন হচ্ছে গায়ে দিয়ে থাকি, সেটাই আর কি ধোয়া হয়। তারপরে বাড়তি কাপড় ধোয়া হয়নি, বেডশিট, বালিশের কাবার এগুলো, তারপরে টাওয়েলগুলো, তো অনেক কাপড়ই জমেছিল। তো আজকে রোদ্দুর দেখে আমি কাপড়টা হচ্ছে ভিজাই দিয়েছি, ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। আর চারিদিকতে যখন একবার পানি পাল্টা এসে আর চারিদিকতে মেঘ এসে চারিদিকতে ভরে গেছে, দেখেন কি অবস্থা মেঘে। আর এদিকে আমার কাপড় তো ধোয়া হচ্ছে, জানি না শুকাতে পারবো কিনা, এমনি ঘরেই মেলে দিতে হবে, ছাদের পরে আর যাওয়া যাবে না। তো এই তো আমার কাপড়টা ধুচ্ছি। তো এখনও আমার তো 28 মিনিট আছে, আর কাপড় ধুচ্ছি আর হচ্ছে রান্না করতেছি, দুপুরে রান্না। তো সকালবেলায় আমি আজকে হচ্ছে ভাত রান্না করছিলাম না, রুটি রুটি ছিল আর সবজি, ডিম সিদ্ধ ছিল। তো এই তো। আর আমার হচ্ছে ডক্টরে বলেছে যে আমার যেহেতু ফ্যাটি লিভার আর প্রচুর পরিমাণে মেদ আমার পেটে, এই জন্য আমি একদম ডায়েটে চলে গেছি। সামথিং কিছু খাই, মুড়ি, তারপরে শসা, এগুলাই খাই। তো এখনও পর্যন্ত কিছুই খাই নাই। আমার এই পাশের বেলকানিতে এসে আমি একটু দেখাচ্ছি। তো দেখি নারকেল গাছ, তারপরে চারিদিকে গাছগাছালি। আমার বাসার হচ্ছে পূর্ব দিকে খুব গাছগাছালি, খুবই ভালো লাগে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে। আর হচ্ছে আমি হচ্ছে সকালে এখনও পর্যন্ত কিছু খাই নাই, সামান্য একটু অল্প করে সবজি খেয়েছিলাম, আর এখনও চা খাই নাই। কিন্তু ইতিমধ্যে আমি দুপুরে রান্নাটা বসাই দিয়েছি আর আদার্স কাজগুলো করে ফেলতেছি, যেমন কাপড় ধোয়া, তারপরে ঘর দোর গোছানো, এগুলো করতেছি। আর হচ্ছে একটু আপনাদের সাথে একটু গল্প করতে আসলাম মানে আমি তো সারা দিনের কিছুটা অংশ কী করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে। তো এটা হচ্ছে আমার রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি। তো এটা হচ্ছে রাত্রিবেলায় সামান্য একটু তেল দিয়ে তেলে দেবো আর কি। আর এখানে হচ্ছে আমি ছোটো মাছ চচ্চড়ি করবো, তার জন্য আমি হচ্ছে পটল দিয়ে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবো। তার জন্য এই চুলাতে আবার এই পটলটা সিদ্ধ করতে দিয়েছি, এই সবজিটা। তো এটা কষানো হয়ে গেছে, এখন পানি দেব। আর এই তো পটলের সবজিটা এই বেলে মাছ দিয়ে রান্না করব। তো এটা আমরা বেলে মাছ বলি, আপনারা কে কী বলেন আপনারা, তো আমাকে একটু কমেন্ট বক্সে লিখবেন। আর হচ্ছে ডাল রান্না করেছি। আর এখানে এই তো দেখেন প্রতিদিনের মতো ডাল রান্না করেছি। আর এখানে একটু ভেন্ডি ভাজি করব। তো অনেকে এই ভেন্ডিকে ঢেঁড়সও বলে, তো আমরা ভেন্ডি বলি বেশি। এদিকে মাথায় একটু মেহেদি দেবো, এই জন্য মেহেদিটা গতকালকে বেটে রেখেছিলাম, ব্লেন্ডার করে রেখেছিলাম। তো আসলে সময়ই হয়ে ওঠে না, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু সকালের দিকে, যেহেতু একটু রোদ্দুর উঠেছিল, তো একটু গরম করে আমি রেখে দিলাম। এখন মেহেদিটা মাথায় দেবো। আর বলতে বলতে দেখেন ফাইনালি বৃষ্টি এসে গেছে। আর এই বৃষ্টি কখন থামবে তো বলতে পারি না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আসলে আমার ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে না, আর সেই পরিমাণে বাতাসের সাথে বৃষ্টি। আমি কিন্তু খুব ক্যামেরাটা ধরে ক্যামেরা করতেছি, খুবই হচ্ছে ভিজে যাচ্ছি আমি, আমার মোবাইলও ভিজে যাচ্ছে। তো এই তো দেখেন চারিদিকে বৃষ্টি, আমি ওই সাইডের থেকে একটু দেখাবো। তো চলুন দেখেন, আমি এই সাইডে এসে দেখাচ্ছি কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে ধুমা ধুমা, মানে কী আর বলবো, ধুমা ধুমা বৃষ্টি হচ্ছে। তো আমি একটু ভিডিও করতেছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আপনাদের কোথায় কোন কোন জেলা থেকে বৃষ্টি হচ্ছে আজকে হচ্ছে সোমবার, কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবেন আমাকে। তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন প্রায় 12:30 বাজে দুপুর। আর আমার তো কাপড় এখনও ধোয়া হয় নাই, কী হবে আল্লাহ মালুম, যে
কারেন্ট চলে গেলে তো আমার খুবই কষ্ট হয়ে যাবে, আর মেশিন চলবে না। তো এই তো এরকমই আছে এই পর্যায়ে। আর এই তো ভেন্ডিটা চুলায় দিয়ে দিয়েছি, আর এখন ভেন্ডিটা ভাজি করব। তো ভেন্ডির ভিতরে লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ, একটু জিরা গুঁড়া সবই দিয়ে দিয়েছি, যে এখনই শুধু ভাজার পালা। তো এরকম ভাজতে নাড়তে নাড়তে যে এই যে লালাটা বাহির হবে, তো সেটা হচ্ছে শুকাই যাবে, যে ঝুরঝুরে একটা ভাজি হবে। তো সেই পর্যন্ত আমার ওয়েট করতে হবে এবং নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে তো ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো, যতক্ষণ পর্যন্ত ভেন্ডিটার গায়ে যে এই যে লালাটা থাকে, এই লালাটা শুকানো পর্যন্ত আমার ওয়েট করতে হবে। আর এই তো এটাকে আমরা গরুর ভুঁড়ি বলি, অনেকেই বট বলে। তো গরুর ভুঁড়িটা আমি হচ্ছে জাল দিয়ে তারপরে আমরা এভাবে কেটে নিই। আমরা ছোট ছোট করে কাটি, আর অনেক জায়গায় আছে অনেক বড় বড় করে কাটে। বড় বড় করে কাটা কেমন দেখা যায়, আর দেখতেও ভালো লাগে না, আর রান্না করলেও ভালো লাগে না আমাদের কাছে। তো আমরা এভাবেই ভুঁড়ি রান্না করলেও এভাবেই করি, আর হচ্ছে ভাজি করলেও এভাবে আমরা কাটি। তো এখানে আমি কিছুটা রান্না করব আর কিছুটা ভাজি করব। এখানে আমাদের বাসায় কিন্তু কেউ ভুঁড়ি ভাজি খাবে, আবার কেউ হচ্ছে রান্নাটা খাবে। রান্না মানে ঝোল না, একদম শুকায় ফেলে একদম মানে ভাজি ভাজির মতোই, কিন্তু নরম হবে এমনটা আর কি। তো এই জন্য আমি এখানে অর্ধেকটা আমি হচ্ছে ইয়ে করেছি, ভাজি করব। ভাজি করার জন্য তেল দিয়ে তারপরে ভুঁড়িটা একটু ভালো করে ভাজি করে নিয়ে তারপরে মশলাপাতি সবই দেবো, গুঁড়ো মশলাও দিয়ে দেবো, আবার কাটা মশলাও দেবো। তো এই তো বাস এইটুকুনি আমি হচ্ছে ভাজি করব। আর আগে আর হাফটুকু আমি হচ্ছে রান্না করব। আর আগে হচ্ছে ভুঁড়িটা ভালোভাবে ভেজে নিতে হবে, খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, তারপরে মশলাপাতি দেবো। আর এখনের মশলা বা পেঁয়াজ, মরিচ, তারপরে হচ্ছে রসুন, এগুলো দিলে হবে কি হচ্ছে পুড়ে যাবে, আগে দিলে পুড়ে যাবে। এই জন্য ভুঁড়িটা বেশ 80% হয়ে গেলে, ভাজি হয়ে গেলে, তারপরে আমি আর 20% থাকা অবস্থায় আমি ওই সব কাঁচা মশলাগুলো দিয়ে দেবো, আর গুঁড়ো মশলাগুলো নামানোর আগে দিব। তো এই তো আমি ভুঁড়ি ভাজিটা চুলায় দিয়েছি, আর এইগুলো আমি প্রেশার কুকারে রান্না করে নেবো। এই হাফটুকু আমি প্রেশার কুকারে রান্না করে নেব। একদম ভাজি ভাজি মতো হয়ে যাবে, রান্না করলে একদম ঝোল থাকবেই না। আর এই ভুঁড়ি ভাজির ভিতরে আমি প্রথমে একটু সমস্ত প্রকারের যত প্রকারের গুঁড়ো মশলা আছে সেগুলো দিয়ে নিয়েছি। এই তো শুকনা ঝালের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, তারপরে গরম মশলা, মাংসের মশলা সবই দিয়ে দিয়েছি। শুধু কাঁচা মশলাটা আমি ফালি মানে কুচি কুচি করে কেটে রাখেছি, সেটা আর কি পরে দেবো, বেশ একটু পরে দেবো। ভুঁড়িটা যে ভালোভাবে একটু হালকা শক্ত হলে তারপরে দেবো। তো এটা দিয়ে আমি নাড়াচাড়া করবো। আর গায়ে লাগার জন্য আমি এখানে আলাদা আর একটা ঢাকনি নিয়ে তারপরে আমি নাড়বো, না হলে ছুটে গায়ে আসে। এই ভুঁড়িটা ভাজি করতে গেলে ছুটে গায়ে আসে লাগে। তো এই তো আমি হচ্ছে লবণও দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত গুঁড়া মশলাগুলো আমি দিয়ে তো এবার অনাবর্ত নাড়তে লাগবো, হচ্ছে একটু কিছুক্ষণ পর পর নাড়া দেবো, এইভাবে তারপরে ভাজি করব। আর এখানে হচ্ছে সেই যে কাঁচা মশলাটা দেবো, এখানে হচ্ছে শুকনো মরিচ আছে, এই তো ফালি ফালি করে কেটে রাখিছি। আর হচ্ছে পেঁয়াজ আর রসুন, এটা হচ্ছে হয়ে আসার বেশ 5 মিনিট কিংবা 6-7 মিনিট আগে আমি এটা দিয়ে দেব, দিয়ে তারপরে ভাজি করব। নাইলে এখনই দিলে এই মশলাটা পুড়ে যাবে, এই জন্য আমি এখনই দেব না। যে বুড়িটা আছে তার জন্য আমি এখানে প্রেশার কুকার নিয়েছি, নিয়ে তারপরে প্রেশার কুকারে পানিটা শুকাই গেলে এখানে তেল দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে কষাই নেব। তার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কি।
আর এখানে রান্নার জন্য সেই ভুঁড়িটা আমি একটু আলু দিয়ে রান্না করব, তো আলু আর মশলা দিয়ে কষাই নিচ্ছি, তারপরে ভুঁড়িটা দেব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আর বাইরে তো অনেক বৃষ্টি, তো এখানে শেষ করতে যাচ্ছে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে দেবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন আপনারা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।